ফ্রেন্ডস, আমরা এনসিইআরটি সিরিজের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন। আমরা অলরেডি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জেনেছি, তারপরে এই জিনিসটা আমাদের জানা দরকার। চলো 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 ঝটপট করে নাও। দেখো কি বলছে কনসেপ্টটা, তুমি কনসেপ্টটা ভালো করে বোঝো। কি বলছে দেখো, আমরা অলরেডি পয়েন্ট চার্জ বা বিন্দু আধানের জন্য ই এর চেহারা কেমন সেটা জেনেছি, তাই না? ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ধরো এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এখান থেকে আর দূরত্বে একটা পয়েন্ট আছে পি। তাহলে এই আর দূরত্বের পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর দিক হচ্ছে এইটা, কারণ বিকর্ষণ করবে। আমরা তো জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে এখানে টেস্ট চার্জ রাখতে হবে, পজিটিভ টেস্ট চার্জ প্লাস কিউ জিরো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে এইটা, তাই না? এবং এর মানও বার করেছি আমরা। এর মান কত হয়? এর মান দেখেছিলাম আমরা 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, তাই না? তাহলে মান থেকে আমরা দেখতে পাচ্ছি ই সমানুপাতিক 1/r²। অর্থাৎ যত দূরত্ব বাড়বে ইলেকট্রিক ফিল্ড এর মানটা কমে যাবে। অর্থাৎ এই যে প্লাস কিউ চার্জ আছে, এখান থেকে যদি আর ওয়ান দূরত্বে একটা পয়েন্ট পি হয়, আর এখান থেকে যদি আর2 দূরত্বে একটা পয়েন্ট টি হয়, তাহলে এই পয়েন্টটাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম হবে আর এখানে বেশি হয়, তাই না? আচ্ছা, তো সেই জন্য বিজ্ঞানী ফ্যারাডে এই তড়িৎ ক্ষেত্রগুলিকে অ্যারো দিয়ে প্রকাশ করার চেষ্টা করলেন। যে এত তো আমরা ম্যাথমেটিক্যালি ভাবছি, এত ইকুয়েশন দিয়ে ভাবছি, তো এটাকে আমরা চিত্রের মাধ্যমে দিয়ে উপস্থাপনা করি, তাহলে ভাবতে সোজা হবে, আমাদের ক্যালকুলেশন করতে সোজা হবে। তো সেই জন্য তিনি কী করলেন দেখো, ধরো এই হচ্ছে প্লাস কিউ চার্জ। এই প্লাস কিউ চার্জের চারপাশে আমরা একটা গোলক কল্পনা করলাম। ধরো আর ব্যাসার্ধের গোলক, এরকম একটা গোলক কল্পনা করলাম। তাহলে এই গোলকের সব জায়গাতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একই হবে, তাই না? দিকটাও একই হবে, কারণ সব জায়গায় দূরত্ব তো সমান। ই তো দূরত্বের উপর নির্ভর করে, সেই জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে এরকম করে, তাই না? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে এরকম করে। আচ্ছা, দিয়ে আমরা এর চেয়ে বড় ব্যাসার্ধের আর একটা গোলক কল্পনা করি, তাহলে সেখানেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে এই দিক বরাবর, তাই না? কিন্তু এবার দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে এই দিক বরাবর। এই কেন দিকটা বুঝতে পারছো তো? কারণ যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করবো সেখানে পজিটিভ চার্জ রাখবো, কিউ জিরো রাখবো। দেখো বিকর্ষণ করবে, এই যে প্লাস কিউ বিকর্ষণ করছে সেখানে এইদিকে। এখানেও তাহলে আমাদের কিউ জিরো রাখতে হবে, প্লাস কিউ জিরো রাখতে হবে, বিকর্ষণ করবে এইদিকে। কিন্তু দেখো এবার অ্যারোটা একটু ছোটো করে দিয়েছি। কেন ছোটো করলাম কেন? কারণ এবার দেখো এইটার দূরত্ব তো বেশি, এই যে এই পয়েন্টের চেয়ে, যে প্লাস কিউ থেকে এই পয়েন্টের যা দূরত্ব, প্লাস কিউ থেকে এই পয়েন্টের দূরত্ব বেশি, তাই এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কমে গেছে। তাহলে বুঝতেই পারছো, আমরা যদি আরও বড় গোলক কল্পনা করি, আরও বড় গোলক নিচ্ছি আমি, আরও একটা বড় গোলক নিলাম, তাহলে এই বিন্দু যদি প্রাবল্য দেখতে যায়, তাহলে সেই প্রাবল্যের দিক একই হবে, কিন্তু অ্যারোটাকে আরও ছোটো করে দেবো আমরা, কারণ ওখানে ই এর মানটা আরও কমে গেছে। সেই জন্য এই প্লাস কিউ থেকে, এবার প্লাস কিউ থেকে যে তড়িৎ ক্ষেত্র, প্লাস কিউ এর চারপাশে, তাই উনি কী করলেন দেখো, বিজ্ঞানী ফ্যারাডে কী করলেন, বিজ্ঞানী ফ্যারাডে যে দেখতে পাচ্ছ প্লাস কিউ চার্জ, এখান থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো বেরিয়ে আসছে, দেখো ইনি অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করলেন। এবং দেখো প্রথম দিকে অ্যারোগুলো দেখো একটু বড়ো সাইজের, তারপরে অ্যারোগুলো ধীরে ধীরে ছোটো হয়ে গেছে। তা এই ছোটো অ্যারোগুলো বোঝাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের মান ধীরে ধীরে কমে গেছে, তাই না? তাহলে এইভাবে তিনি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে নির্দেশ করলেন। তা এবার উনি কী করলেন, এই এতগুলো অ্যারোর বদলে তিনি একটাই অ্যারো করে দিলেন। এই যে আমরা বারবার অ্যারো আঁকছি, একই দিকে তো অ্যারোগুলো আছে, কিন্তু বারবার আঁকতে হচ্ছে। তো তার বদলে উনি কী করলেন না, এই এতগুলো অ্যারোর বদলে একটাই অ্যারো করলেন, তাই না? অর্থাৎ ছবিটা তিনি এইভাবে আঁকলেন, এইভাবে। কীরকম আঁকলেন দেখো,
এই যে প্লাস কিউ চার্জ ছিল, ধরো যে কোনো একটা দিকে ধরো এই করলেন, এই একটা অ্যারো দিয়ে দিলেন, একটা অ্যারো দিয়ে দিলেন, একটা অ্যারো দিয়ে দিলেন। এইভাবে তিনি এই সমস্ত যে ছোটো ছোটো অ্যারোগুলো দেখেছিলাম, ছোটো ছোটো অ্যারোগুলোকে যোগ করে এরকম বড় অ্যারো আকারে আঁকলেন, তাই না? কিন্তু একটা মুশকিল হলো। মুশকিল কীরকম, এখানে আমরা বুঝতে পারছি না যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর মানটা কমছে না বাড়ছে, কোন দিকে কমছে কোন দিকে বাড়ছে। তা সেইটা বোঝানোর জন্য তিনি কি বললেন, যে যেখানে এই অ্যারোগুলো বেশি মাত্রায় থাকবে সেখানে এর মান বেশি হবে, আর যেখানে অ্যারোগুলো কম মাত্রায় থাকবে অর্থাৎ অ্যারোগুলোর ঘনত্ব কম হবে সেখানে এর মানটা কম হবে। তাহলে দেখো এই যে প্লাস কিউ চার, দেখো এখান থেকে আমরা অল্প দূরত্বে একটা গোলক যদি কল্পনা করি, তাহলে দেখো এইগুলোকে দেখো এই যে অ্যারোগুলোর সংখ্যা এখানে বেশি, কিন্তু এর চেয়ে যদি বড় গোলকটা দেখি আমরা, ধরো এই গোলকটা দেখছি আমরা, বড় গোলকটা দেখছি, তাহলে দেখো এখানে কিন্তু দেখো অ্যারোগুলোর ঘনত্ব কিন্তু কমে গেছে, দূরে দূরে সরে গেছে, অ্যারোগুলোর ঘনত্ব কমে গেছে, তাই না? তাই তিনি এইভাবে তড়িৎ ক্ষেত্রগুলোকে আঁকলেন এবং বললেন এই তড়িৎ ক্ষেত্রের যে অ্যারোগুলি আছে সেই অ্যারোগুলির সংখ্যা ঘনত্ব ইলেকট্রিক ফিল্ড ই এর মানকে প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে উনি কী করলেন, ফ্যারাডে তাহলে কী করলেন, ফ্যারাডে কী করলেন না তড়িৎ ক্ষেত্রকে অ্যারো দিয়ে আঁকলেন, অ্যারো দিয়ে অঙ্কন করলেন। আর কি বললেন না অ্যারো এর ঘনত্ব ই এর মানকে দেখাবে, মানকে বোঝাবে। ঠিক আছে, এবার তিনি প্লাস কিউ থেকে যে তড়িৎ ক্ষেত্র বেরিয়ে আসছে সেগুলোকে নির্দেশ করলেন। আর এই অ্যারোগুলোকে বললেন হচ্ছে তড়িৎ বলরেখা, নতুন নাম দিলেন তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। যদিও পরবর্তীকালে দেখব এই নামটা সঠিক উনি দিতে পারেননি, এটা একটু মিসগাইডই করে আমাদের। যাই হোক, তিনি দিয়েছিলেন ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এগুলো সব হচ্ছে তড়িৎ বলরেখা। ঠিক একইভাবে তিনি মাইনাস কিউ চার্জের জন্যও তিনি একইভাবে বলরেখাগুলিকে আঁকলেন। দেখো মাইনাস কিউ এর জন্য কী হবে, মাইনাস কিউর জন্য তো এরকম হবে ছবিগুলো, এই ভেতর দিকে ঢুকবে, তাই না? তাহলে অ্যারোগুলো ঢুকবে ভেতর দিকে। এইভাবে আমরা তড়িৎ বলরেখাকে ফিজিক্যালি বুঝতে পারি, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা। আচ্ছা, এবার তো ফিজিক্যালি বুঝলাম, এর তাহলে ডেফিনেশন কি দেখো, ডেফিনেশনটা এখানে দেখো কী দেওয়া আছে। কোনো তড়িৎ ক্ষেত্রে একটি তড়িতাধানকে রাখলে তা মুক্ত অবস্থায় একটি বল অনুভব করে। এই বলের প্রভাবে আধানটি গতিশীল হয়। মুক্ত আধানের এই চলার পথটি হলো তড়িৎ বলরেখা। ওকে, দেখা যাক কি বলতে চাইছে। দুটো সংজ্ঞা আছে, প্রথম সংজ্ঞাটাই প্রথমে পড়াই, তারপরে আমি পরের সংজ্ঞায় আসবো। এই যে প্লাস কিউ চার্জ এখানে আছে, তাই না? আমরা এইখানে ধরো একটা পজিটিভ চার্জকে এনেছি, তাহলে পজিটিভ চার্জটা বল অনুভব করবে, এই যে এইদিকে বিকর্ষণ করবে, তো এই সংযোগ সরলরেখার পর বিকর্ষণ বলটা কাজ করবে, আমাদের কুলম্বের সূত্রই বলেছে, তাই না? তাহলে এই বলের কারণে কি হবে, এটা চলতে শুরু করবে, তাই না? তো একইভাবে ধরো তুমি এই কিউ জিরো চার্জকে ধরো এখানে এনেছো, তাহলে এখানেও তাই বলটা কাজ করবে হচ্ছে এই দিক বরাবর, তাই কিউ জিরোটা এদিকে গমন করবে, তাই না? সেই জন্য বলছে যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি আমরা একটা মুক্ত আধানকে আনি, মুক্ত পজিটিভ আধান, পজিটিভ কথা উল্লেখ করা উচিত ছিল। আচ্ছা, মুক্ত কথা লিখে নিই, মুক্ত পজিটিভ, এটা অবশ্যই পজিটিভ চার্জ হবে, পজিটিভ চার্জ এটা লেখা উচিত ছিল। পজিটিভ আধানকে আনি, তাহলে সেটি যে পথে যাবে সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা, তাই না? সেই জন্য এই প্লাস কিউ থেকে যে তড়িৎ বলরেখাগুলি বেরাচ্ছে সেগুলো হচ্ছে এইরকম টাইপের। এবার মাইনাস কিউ চার্জের কথা ভাবো। মাইনাস কিউ চার্জ আছে, এখানে ধরো তুমি একটা পজিটিভ আধানকে এনেছো, তাহলে এই কী করবে, তো আকর্ষণ করবে, তাহলে এই দিকে আকর্ষণ বলটা কাজ করবে, তো জন্য
প্লাস কিউ চার্জ এই দিকে গমন করতে শুরু করবে। ঠিক একইভাবে ধরো এখানে এনেছো চার্জটাকে, এখানেও দেখো সেই এদিকে গমন করতে শুরু করবে, এখানে আনলে আকর্ষণ করবে, এদিকে গমন করতে শুরু করবে। সেই জন্য মাইনাস কিউ থেকে যে বলরেখাগুলো বেরাচ্ছে সেগুলো হচ্ছে এই রকম ভেতর দিকে অ্যারো, তাই না, ভেতর দিকে অ্যারো। তাই এই হচ্ছে তড়িৎ বলরেখার সংজ্ঞা। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমরা একটি একক পজিটিভ আধানকে আনি, একক হওয়া দরকার নেই, যে কোনো পজিটিভ আধান, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি কোনো আমরা পজিটিভ আধানকে আনি, তাহলে সেই পজিটিভ আধানটি যে পথে যাবে, যে পথে গমন করবে, সেটাই হচ্ছে তড়িৎ বলরেখার দিক। এবং মনে রাখতে হবে এই তড়িৎ বলরেখাগুলো হচ্ছে সব কাল্পনিক রেখা, এগুলো কিন্তু সত্যিকার আমরা দেখতে পাবো না। একটা আধান রাখলাম কোথাও, তার চারপাশে এরকম করে অ্যারো বেরিয়ে চলে আসছে, তা কি হওয়া সম্ভব? সম্ভব না। এটা কাল্পনিক রেখা, আমাদের কল্পনা করে নিয়েছি আমরা। কিন্তু এভাবে ভাবলে আমরা একটা চারপাশে যে একটা ফিল্ড, একটা আধানের চারপাশে যেরকম একটা ফিল্ড তৈরি হয়ে আছে, সেটা যেন আমরা অনুভব করতে পারি। সেই জন্যই বিজ্ঞানী ফ্যারাডে এটাকে উপস্থাপনা করেছিলেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা। তাহলে আমরা একটা প্লাস কিউ বা মাইনাস কিউ এর জন্য তড়িৎ বলরেখাগুলি কেমন সেটা দেখলাম, তাই না? আচ্ছা, এবার দেখো, ভাবো ধরো যে একটা আধান নয়, দুটো আধান আছে, মানে ধরো এরকম ব্যাপারটা ঘটেছে। এখানে ধরো একটা প্লাস কিউ আধান আছে, আর এখানে ধরো একটা মাইনাস কিউ আধান আছে। এগুলো কিন্তু সব বিন্দু আধান, হ্যাঁ, বড় করে আঁকছি তাই। তাহলে এইখানে তুমি, এইখানে ধরো তুমি একটা পজিটিভ চার্জকে এনেছো, কিউ জিরো চার্জ। তাহলে এ কোন দিকে যাবে? দেখা যাক কোন দিকে যাবে। দেখো এই প্লাস কিউ চার্জ একে বিকর্ষণ করছে, এদিক করে বিকর্ষণ করবে সেটা, তাই না? এটাকে আমি এ প্লাস নাম দিলাম। আবার এই মাইনাস কিউ চার্জ একে আকর্ষণ করবে, এই যে এই সরলরেখা বরাবর আকর্ষণ করবে, এটা এফ মাইনাস দিলাম। তাহলে এই কিউ জিরোর উপর একটা লব্ধি বল কাজ করবে হচ্ছে এই দিক করে। তোমরা জানো কী করে লব্ধি বার করতে হয়। তাহলে এই বলের জন্য কি হবে না, কিউ জিরো এই দিকে আসতে শুরু করবে, তাই না? এবার যখন এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসবে, তখন দেখো ওর উপর আবার বলের দিক কিন্তু পাল্টে যাবে। কীরকম পাল্টে যাবে? কীরকম পাল্টে যাবে দেখো, এই পয়েন্টে চলে এসেছে, বলের দিক কীরকম পাল্টে যাবে দেখো। এবার এই পয়েন্টে দেখো এইদিকে বল কাজ করবে এফ প্লাসটা, আবার এই পয়েন্টে এফ মাইনাসটা কাজ করবে এই দিকে। তাহলে এই পয়েন্টের লব্ধি হবে হচ্ছে এই দিক বরাবর, তাই না? এই পয়েন্টের লব্ধি হবে এই দিক বরাবর, বুঝতে পারলে? তাহলে এই যখন কিউ জিরো চার্জটা, প্লাস কিউ জিরো চার্জ এখানে আসবে, তখন এই বলের কারণে এই দিক করে গমন করতে শুরু করবে। যখন এই পয়েন্টে আসবে তখন আবার ওর বলের দিক চেঞ্জ হয়ে যাবে, ফলে দেখা যাবে যে চার্জটা এই পথে গমন করছে। সেই জন্য প্লাস কিউ আর মাইনাস কিউ, যদি এরকম দুটো আধান থাকে, তাহলে তাদের মাঝে তড়িৎ ক্ষেত্র, তাদের মাঝের যে তড়িৎ বলরেখা, সেগুলোকে আমরা এই রকমভাবে রিপ্রেজেন্ট করি। এই যে প্লাস কিউ থেকে বেরিয়ে আসে বলরেখাগুলো, এবং সেটা মাইনাস কিউয়ে গিয়ে শেষ হয়, বুঝতে পারলে? এবং যে কোনো পজিটিভ আধানকে যদি আমরা রাখি এখানে, তাহলে দেখব সে পজিটিভ আধানটা এই রেখা বরাবরই গমন করছে, বুঝতে পারলে? এই রেখা বরাবর গমন করবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ধরো এই রেখার এই বিন্দুটার কথা ভাবো, এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক ভাবার চেষ্টা করো। দেখো এই প্লাস কিউ চার্জ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক হবে, তাহলে এর জন্য হচ্ছে এই দিকে হবে, এটাকে ই প্লাস দিয়ে লিখলাম। আবার এই বিন্দুতে দেখো এই মাইনাস কিউর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে এইটা, ই মাইনাস দিয়ে লিখলাম। কেন দিক হবে বুঝতে পারছো তো? কারণ এটা বিকর্ষণ করছে, সবসময় সংযোজক সরলরেখা বরাবর বিকর্ষণ করে। কেন? তাই সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করছে। তাহলে এইটা ই প্লাস, এটা ই মাইনাস। তাহলে আমাদের এদের লব্ধি কত হবে? লব্ধি কত হবে দেখো, লব্ধি তাহলে এই দুটোর লব্ধি হবে এই বরাবর, তাই না? এইটা হবে লব্ধি ই। দেখো এই লব্ধিটা কেমন? লব্ধিটা দেখা যাবে যে এই যে বলরেখা, তার এই বিন্দুতে স্পর্শক, বুঝতে পারলে ব্যাপারটা? দেখো দেখতেই পাচ্ছ স্পর্শক। আচ্ছা, অন্য একটা পয়েন্ট নিয়ে ভাবি, ধরো এইখানে পয়েন্টটা ভাবো, ধরো এইখানে কিউ জিরো চার্জটা আছে, প্লাস কিউ জিরো চার্জ, হ্যাঁ।
বারবার লিখলে জায়গাটা কমে যাচ্ছে, Q0 চার্জ। তাহলে এইখানে দেখি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কেমন, এই যে তাহলে দেখো এই লাইন জয়নিং, তাহলে এই দিক বরাবর কাজ করছে আমাদের ই প্লাসটা। আবার দেখো এই লাইন জয়নিং, তাহলে এদিক বরাবর কাজ করছে হচ্ছে আমাদের ই মাইনাসটা, তাই না? তাহলে এদের লব্ধি কোনটা? এদের লব্ধি তাহলে দেখো এই বরাবর, এদের লব্ধি তাহলে হচ্ছে এই বরাবর ই, তাই না? তাহলে দেখো এই লব্ধিটাও দেখো এই বিন্দুতে স্পর্শক হলো। সেজন্য দেখো তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখার আরেকটা সংজ্ঞা কি দেওয়া হচ্ছে দেখো এখানে দিয়েছে, তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কতগুলি কাল্পনিক রেখা যার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে, তাই না? এই যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তড়িৎ বলরেখা হলো এমন কাল্পনিক রেখা যার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিককে দেখাবে, তাই না? সেই জন্য প্লাস আর মাইনাস কিউ চার্জের জন্য বলরেখার দিক হচ্ছে এরকম।